সোশিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন সিও একটি মানব কল্যাণমূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার পার মথুরাপুর গ্রামে জন্মগ্রহণ করেন জনাব মোহাম্মদ শামসুল আলম। জনাব শামসুল আলম গ্রামের এই সমস্ত মানুষগুলোর জীবন মানোন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ হন এবং জনগণের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে 1986 সালে তার মতো সুদূর প্রসারী চিন্তাধারা সম্পন্ন মানুষদের সঙ্গে করে প্রতিষ্ঠা করেন সোশিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন সিও। এরপর 1986 সালের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সনদ প্রাপ্তির মাধ্যমে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি অর্জন করে সিও। 2005 সালে যুব উন্নয়ন অধিদপ্তর ও 2010 সালে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে এবং 2012 সালে এনজিও বিষয়ক ব্যুরো থেকে নিবন্ধন গ্রহণ করে। এবং আপনার ওই সময় মাননীয় প্রধানমন্ত্রী জোর দেওয়ার পরে কিন্তু এখন আমাদের এই কৃষি প্রোডাক্ট দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং আমি এমডি মহোদয় সহ ব্যাংকের সকল কর্মকর্তাকে এখানে জানাতে চাই, এখানে কৃষি পণ্যের যে প্রোডাক্ট এটা অত্যন্ত ভালো এবং এদের চাহিদার চেয়ে 3 গুণ বেশি প্রোডাক্ট এখানে হয়ে থাকে। তো এখানে যে একটি সমস্যা রয়েছে সেটি হলো কৃষি পণ্য যে পরিমাণ উৎপাদন হয় এটাকে যদি সঠিকভাবে ঢাকা এবং বাংলাদেশের বাইরে ঠিকমতো রপ্তানি করা যায় তাহলে এই যে কৃষকের আজকে যে অবস্থা দেখতে পাচ্ছে এদের অবস্থা হয়তো অনেক বেশি উন্নত হয়ে যাবে। কেউ কেউ হয়তো গাড়ির মালিক হবেন, বড় বড় বিল্ডিং এর মালিক হবেন। আর এখানে আমি দেখছি যে কৃষি ঋণের ক্ষেত্রে নারীদের প্রাধান্য বেশি, যে নারীরা টাকাটা আসলে অপচয় করে না, তারা সঠিকভাবে কাজে লাগে। কাজে আপনার বাড়ির আশেপাশে আপনি যে প্রকল্প নিয়ে থাকেন না কেন এটাকে যেন সাকসেসফুলি ভালো করতে পারে। আপনি একজনের কাছ থেকে লোন নিলেন এবং সময় মতো পরিশোধ করেন, এটা কিন্তু ইমানি দায়িত্ব, তাই না? আপনাকে একটা প্রতিষ্ঠান দিচ্ছে, এটা দিয়ে আপনাদের অবস্থান পরিবর্তন করতে পারে। আপনারা যদি সবাই উন্নত হয়ে যান তাহলে বাংলাদেশ কিন্তু এখন যে অবস্থান আছে তার চেয়ে অনেক অনেক গুণ এগিয়ে যাবে। আপনারা জানেন যে 2041 সালে বাংলাদেশকে একটি উন্নত দেশ করার সরকার পরিকল্পনা নিয়েছে এবং এটা বাস্তবায়ন করতে হলে আপনাদের অবস্থার চেঞ্জ অবশ্যই করতে হবে, এর বিকল্প নেই কিছু। এছাড়াও বাংলাদেশ সরকারের সামাজিক বনায়ন প্রকল্পের আওতাধীন 2000-2001 অর্থ বছরে বন বিভাগ ও সিও সংস্থা যৌথ উদ্যোগে ঝিনাইদহ জেলা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে এবং প্রতি বছর বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়, যার উপকারভোগীর সংখ্যা 1,35,873 জন। এইটা হলো সততার সাথে এই চাকরিটা করা। আমার জানা মতে এই প্রতিষ্ঠান যারা সরকারি চাকরি থেকেও অনেক আগায় গেছে স্যালারিতে, অভিজ্ঞতায়। মোহাম্মদ আদম আলী সিও গান্না বাজার শাখা থেকে 40,000 টাকা ঋণ নিয়ে ফুল চাষে বিনিয়োগ করে এখন সে স্বাবলম্বী। আমি সিও সংস্থার থেকে 40,000 টাকা লোন নিয়েছিলাম, তাতে করে আমি এই গোলাপের বাগানে বিনিয়োগ করছি, করার পরে আমি খুবই লাভবান হয়েছি। ঝিনাইদহে অনেক এনজিও কাজ করে, কিন্তু অল্প কয়েকটি এনজিও আছে যারা অনেক ভালো কাজ করে, তার মধ্যে সিও হচ্ছে ঝিনাইদহে অন্যতম। তারা বছরব্যাপী বিভিন্ন রকম সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে সিও এনজিওর কোনো পদচারণা নাই। সিও এনজিও থেকে আমি 50,000 টাকা ঋণ নিয়ে আমি রাজহাঁসের চাষ করে আমি এখন অনেক উন্নতম। যখন গর্ভবতী হয় তাকে কিন্তু বিভিন্ন চাপ মুক্ত রাখতে হয়, বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার খাওয়াতে হয়, এটা আপনারা সবাই জানেন। কিন্তু যারা গরিব ফ্যামিলি, দরিদ্র ফ্যামিলি বা গ্রামাঞ্চলে যারা বসবাস করে তাদের ক্ষেত্রে তো আরো অবস্থা খারাপ হবে। আধুনিক প্রযুক্তিতে কৃষকদের প্রশিক্ষণ এবং বেকার যুবক যুবতীদের পোশাক তৈরি, কম্পিউটার বেসিক, অফিস কোর্স ও বিভিন্ন ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ দিয়ে আয়বর্ধক পুঁজি গঠনে সহায়তা ও পুরুষ এবং মহিলা উদ্যোক্তা সৃষ্টি করে ব্যবসা বাণিজ্য স্থাপনের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলা। আমি সিও থেকে 20,000 টাকা লোন নিয়েছিলাম, নিয়ে দোকান দিয়েছিলাম। দোকান দেওয়ার পরে আমি 4টি গরু করেছি, 2টা গাভী, 10টি হাঁস আছে, 20-25টা মতো মুরগি আছে। সিও একটি বেসরকারি আর্থসামাজিক এবং স্বেচ্ছাসেবী মানব কল্যাণ প্রতিষ্ঠান। 1986 সালের প্রতিষ্ঠানগুলো থেকেই তারা মানব কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, যার মধ্যে রয়েছে স্যানিটেশন, সামাজিক বনায়ন, জিঙ্ক ধান উৎপাদন, প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রাথমিক শিক্ষা, মাতৃত্বকালীন ভাতা বিতরণ, ভিজিটি প্রকল্প সহ বহু প্রান্তিক জনগোষ্ঠীকে তারা কাজ করে যাচ্ছে একের পর এক। এছাড়া বাল্যবিবাহ বন্ধে তাদের
সক্রিয় ভূমিকা রয়েছে। ঝিনাইদহে ব্যাপক কর্মকাণ্ডের মাধ্যমে জেলাবাসীর অনেক ব্যাপক উন্নয়নের কাজ করে যাচ্ছে। কৃষকদের ফসল উৎপাদনে যে আধুনিক প্রযুক্তির ব্যবহার তারা প্রচলন করেছে, এই প্রচলনের মাধ্যমে কৃষকদের উৎপাদন বেড়েছে এবং ধানের পুষ্টিগুণ বেড়েছে। সিওর উত্তরোত্তর সাফল্য কামনা করছি। যার উপকার ভোগীর সংখ্যা প্রায় 29,03,010 জন। আমি ফুল চাষ করি। আমি সিও সমিতিতে লোন নিছি। প্রথমে 50,000 টাকা নিছি, তারপরে 2 লাখ টাকা নিছি, এবার 6 লাখ টাকা নিছি। আমি সামনে দিয়ে আবার 10 লাখ টাকা লোন নেবো, এর আমার একটা আশায়। আজকের যাদের নিয়ে অনুষ্ঠান, সেই কিষানী ও কৃষি উদ্যোক্তা বোনেরা, সিও পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ, সকলকে শুভ অপরাহ্ন এবং সালাম। আসসালামু আলাইকুম। আসলে সিওর সাথে পথ চলা ও তাদের পথ চলাই আমিও অনেকটাই আমি 2010 সাল থেকে তাদের সাথে আমার একটা, বিশেষ করে সিও নির্বাহী পরিচালক মহোদয়ের সাথে আমার একটা সম্পর্কের বিষয় রয়েছে। তিনি তার এনজিও সম্পর্কেও আমার সাথে মোটামুটি আলোচনা করে। সিওর কর্মকাণ্ড একেবারে তৃণমূল পর্যায় থেকে আজকে হয়তো বিভিন্ন ট্রেডে, বিভিন্ন পেশার জন্য আজকে এই ঋণ দেওয়া হচ্ছে। কেউ বা গাভী পালন অথবা কেউ বা কুটির শিল্প বা কৃষি, বিভিন্ন পর্যায়ে হয়তো এই ঋণগুলো প্রদান করা হবে। ফুলক্ষেতের ভিতরে মালটা চারা লাগাইছি। একটা চারার মূল্য 80 টাকা করে এনেছে। এই লোন নেওয়ার পরে আমি ভালো উন্নত করেছি। মাঠে 2 বিঘা জমিও রাখছি। প্রথমে 1 লাখ টাকা লোন নিছি, তারপরে 2 লাখ, এখন 3 লাখ টাকা চলতেছে। এবারে 5 লাখ টাকা নেব। সিও সমিতির ম্যানেজার গুলো খুব ভালো, ওরা আমাদের দেখতে আসে, আমাদের খবর নিতে আসে, আমাদের ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে কিনা সেটা জানে। প্রথমে 1 লাখ টাকা নিয়ে এলাম, তারপরে আমি 3 লাখ টাকা নিয়েছি, তারপরে এখন 5 লাখ টাকা চলছে। আমি আগামীতে আবার 10 লাখ টাকা নেব। আমরা মাঠে অনেক জমি জায়গা রাখি, এই গরুর ব্যবসা করি। তারই স্বীকৃতি স্বরূপ সিওর নির্বাহী পরিচালক জনাব শামসুল আলম প্রায় 40টিরও বেশি সম্মাননায় ভূষিত হন, যেগুলোর মধ্যে অন্যতম সফল এনজিও ব্যক্তিত্ব ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য নেলসন ম্যান্ডেলা গোল্ড মেডেল, বঙ্গবীর ওসমানী গোল্ড মেডেল, মানবাধিকার শান্তি পদক, এগ্রো সেক্টরে বিশেষ অবদানের জন্য কাজী নজরুল ইসলাম পদক, মাদার তেরেসা অ্যাওয়ার্ড, শেরে বাংলা সম্মাননা। সোশিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন সিও একটি মানব কল্যাণমূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।